গঙ্গার মতোই বিশাল নদীর প্রমাণ মিলেছে লাল গ্রহ মঙ্গলে। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নতুন আবিষ্কার থেকে জানা যায় যে মঙ্গল গ্রহে একটা সময় গঙ্গার চেয়েও শক্তিশালী নদীর ব্যবস্থা ছিল। ঐতিহ্যগতভাবে মঙ্গল গ্রহ ঠান্ডা ও শুষ্ক বলে মনে করা হতো। এখানে বরফ গলে অল্প সময়ের জন্য নদী তৈরি হতো। মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে এমন একটি আবিষ্কারে বিজ্ঞানীরা গ্রহের দক্ষিণাঞ্চলীয় উচ্চভূমিতে প্রায় 15,000 কিলোমিটারের বেশি প্রাচীন নদীর তলদেশের ম্যাপ করেছেন, যা প্রকাশ করে যে লাল গ্রহটি একসময় আগের যে ধারণা ছিল সেখান থেকে মনে করা হচ্ছে যে অনেক বেশি আর্দ্র এবং পৃথিবীর মতোই ছিল। নতুনভাবে চিহ্নিত মঙ্গল গ্রহের নদী ব্যবস্থা যা পূর্বে বিশ্বাস করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আর্দ্র এবং পৃথিবীর মতো ছিল। 15,000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত ভারতের গঙ্গা নদীর ব্যবস্থার দৈর্ঘ্যকে ছাড়িয়ে গিয়েছে এবং পৃথিবীর বৃহত্তম নদীগুলির মধ্যে কয়েকটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে। এই প্রাচীন চ্যানেলগুলি যা ফ্লুভিয়াল সাইনুস রিজ বা ইনভার্টেড চ্যানেল নামে পরিচিত, মঙ্গল গ্রহের একটি বিশাল অপেক্ষাকৃত অনাবিষ্কৃত অঞ্চল নোয়াচিস টেরা দ্বারা যুক্ত। এর থেকেই ধারণা করা হয় যে প্রবাহিত নদীগুলির দ্বারা জমা পলি সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয় এবং পরে নরম আশেপাশের উপাদান ক্ষয়প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশিত হলে শৈল শিরাগুলি তৈরি হয়। ওপেন ইউনিভার্সিটির অ্যাডাম তার নেতৃত্বে এবং ইউকের মহাকাশ সংস্থা অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান সভা 2025-এ উপস্থাপনা করা হয়েছিল। নোয়াচিস টেরা জুড়ে এই নদীর তলদেশের অবস্থান, দৈর্ঘ্য এবং রূপবিদ্যা ম্যাপ করার জন্য দলটি 3টি অরবিটাল যন্ত্র, ক্যামেরা, মার্স অরবিটাল লেজার আল্টিমিটার এবং হাই রেজলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট থেকে উচ্চ রেজলিউশনের ডেটা ব্যবহার করেছে। মূল অনুসন্ধানের মধ্যে রয়েছে ব্যাপক বন্টন। শৈল শিরাগুলি একটি বিস্তৃত এলাকা জুড়ে পাওয়া যায়। কিছু সিস্টেম শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং আশেপাশের ভূখণ্ড থেকে 10 মিটার ওপরে উঠে আসে। দীর্ঘস্থায়ী জল শৈল শিরাগুলির আন্তঃসম্পর্কযুক্ত প্রকৃতি ইঙ্গিত দেয় যে জল ভূতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ সময়ের জন্য প্রবাহিত হয়েছিল, কেবল সংক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনাগুলিতে নয়। উৎস হিসেবে বৃষ্টিপাত। স্থানিক বন্টন থেকে বোঝা যায় যে বিচ্ছিন্ন গলনের ঘটনা নয়, বরং বৃষ্টিপাতই ছিল মঙ্গলে জলের প্রধান উৎস, যা প্রায় 4 বিলিয়ন বছর আগে। সেটা কিন্তু একটি আর্দ্র জলবায়ুর ইঙ্গিত দিচ্ছে। ঐতিহ্যগতভাবে মঙ্গল গ্রহকে ঠান্ডা এবং শুষ্ক বলে মনে করা হতো। বরফ গলে অল্প সময়ের জন্য নদী তৈরি হতো। নোয়াচিস টেরার নতুন প্রমাণ এই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে, বরং পরামর্শ দেয় যে মঙ্গল গ্রহে একসময় এমন জলবায়ু ছিল যা দীর্ঘ সময় ধরে বৃহৎ আন্তঃসংযুক্ত নদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সক্ষম ছিল। এমন পরিবেশ যা জীবনকে সমর্থন করতে পারত। মঙ্গল গ্রহের অধ্যয়ন, বিশেষ করে নোয়াচিস টেরার মতন একটি অনাবিষ্কৃত অঞ্চল, সত্যিই উত্তেজনাপূর্ণ, কারণ এটি এমন একটি পরিবেশ যা কোটি কোটি বছর ধরে মূলত অপরিবর্তিত রয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।